আজকে যদি খোলাখুলি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, তাই আমিও চলে এসেছি একটা খোলামেলা জায়গায়। আর এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কলকাতা শহরের মধ্যে। আপনাদের মধ্যে যারা যারা জানেন যে জায়গাটা কোথায়, তারা অবশ্যই কমেন্ট সেকশনে এসে আমাকে জানাবেন যে আপনারা জানেন কি জানেন না। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। আর আমি চেষ্টা করব আপনাদের প্রতিটা প্রশ্নের উত্তর এখানে দেওয়া। প্রথম প্রশ্ন হচ্ছে সুমিত সরকারের। সুমিত ভাই আমাকে কংগ্রাচুলেট করেছে, আমাকে শুভেচ্ছা জানিয়েছে, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ ভাই তোমাকেও আমার সঙ্গে থাকার জন্য এবং আমাকে এভাবে কংগ্রাচুলেট করার জন্য। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে শহরটা কলকাতা, এই কলকাতা শহরে আপাতত আমার বাড়ি। আমি 17-18 বছর 19 বছর অলমোস্ট আমি এই শহরে আছি। আমি এখানে পড়াশোনার জন্য এসেছিলাম এবং আমার অরিজিনাল বাড়ি হচ্ছে বর্ধমানের একটি গ্রামে, যেখানে আমি মাসের মধ্যে 7 দিন 10 দিন আমি সেখানেও কাটাই এবং বাকি টাইমটা আমি এখানে কাটাই এবং এখানেই আমি সমস্ত কাজকর্ম করি। সুমিত ভাই সেকেন্ড যে প্রশ্নটা এখানে করেছে সেটা হচ্ছে তোমার বাড়ির সম্বন্ধে কিছু বলো। আমার বাড়ির সম্বন্ধে স্পেশালি কিছু বলার নেই। আমার বাড়ি একটি গ্রামে বললাম এবং সেই জায়গাটা আমার খুব প্রিয় এবং সেখানে আমি মাসের মধ্যে 7 থেকে 10 দিন থাকি যেমন বললাম, এবং সেখান থেকেও আমি কিছু ভিডিও শ্যুট করি। আমি যে বেডরুমটাই বসে কথা বলি তোমাদের সঙ্গে, সেই বেডরুমটা কিন্তু আমার গ্রামের বাড়ির বেডরুম এবং সেই গ্রামটা অনেক সুন্দর। এবং থার্ড যে প্রশ্ন আছে সুমিত ভাই, সেটা হচ্ছে আমি ইউটিউব ছাড়া আর কি করি? আমি ইউটিউব ছাড়া অ্যাকচুয়ালি একটা বিজনেস করি। সেই বিজনেসটা ফ্রিল্যান্সিংয়ের ওপর বেস করে, যেখানে আমরা মেনলি ইলাস্ট্রেশন এবং অ্যানিমেশনের কাজ করে থাকি। মেনলি বাচ্চাদের বই এবং বাচ্চাদের জন্য অ্যানিমেশনের কাজ হয় সেখানে, এবং এটা আমি লাস্ট 10-12 বছর ধরে করছি। মোস্ট প্রবাবলি আমি 13 সালে এটা শুরু করেছি এবং 13 সাল থেকে টানা এখনও চলছে এবং এটা বেশ একটা প্রফিটেবল বিজনেস এবং সেখান থেকেই আমার মেন আর্নিংটা আসে। আকাশ চৌধুরী 09 আমাকে পরপর দুটো প্রশ্ন করেছে। একটা হচ্ছে বাংলাদেশের গেমিং চ্যানেলে কি ভিউ কম, এটা কি সত্যি? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইন্ডিয়ান গেমিং চ্যানেলে অনেক ভিউ, কিন্তু বাংলাদেশে গেমিং চ্যানেলে ভিউ কম, তাহলে কি বাংলাদেশে গেমিং চ্যানেল চলবে না? দেখুন, এই ব্যাপারটা আপনারা যেটা ভাবছেন যে বাংলাদেশে ভিউ কম ইন্ডিয়ায় ভিউ বেশি, আপনারা ভুল করছেন। ব্যাপারটা এখানে হলো হিন্দিতে ভিউয়ার্স অনেক বেশি। হিন্দির ভিউয়ার্স কিন্তু বাংলাদেশ থেকেও হিন্দি যে গেমিং চ্যানেলগুলো আছে সেগুলোকে দেখা হয়, ইন্ডিয়ার সমস্ত স্টেট থেকে দেখা হয়, তার জন্য তাদের ভিউ অনেক বেশি থাকে তুলনামূলক। কিন্তু আপনি যদি বাংলাদেশের চ্যানেল বলেন বা বাংলা গেমিং চ্যানেলের কথা বলেন, সেখানেও কিন্তু ভালো ভিউ আর্ন করা যায়, যেটা দ্য বাংলা গেমার আর্ন করছে, শখের গেমার আর্ন করছে, বা বাংলাদেশ থেকে মিরাজ দ্য গেমার বলে একজন আছে, সেও কিন্তু ভালো ভিউ পায় তার ভিডিওতে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ডিফারেন্ট গেমিং এর ওপর ভিডিও করতে হবে। শুধু ওই পাবজি বা ফ্রি ফায়ারের ওপর ভিডিও করলে কিন্তু সেরকমভাবে ভিউ গেন করা যাবে না এই মুহূর্তে। আর স্টোরি বেসড গেমিং চ্যানেল করতে হবে, যেখানে একটা গেমিং ভিডিওর মধ্যে একটা স্টোরি রাখতে হবে, তাহলে কিন্তু অনেক বেশি ভিউ গেন করতে পারবে। রাইট গাইডেন্স ব্রিংস সাকসেস আমাকে প্রশ্ন করেছে আমার পুরো নাম কি। ভাই, আমার পুরো নাম বলার আগে আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের নামটাকে ছোট করবেন, কারণ এত বড় নাম কেউ সার্চ করে আপনার চ্যানেলে আসার চেষ্টা করবে না। শুধু নামটাকে ছোট করার চেষ্টা করুন। আর আমার নাম হচ্ছে কৌস্তুভ আর আমার সারনেম হচ্ছে ব্রহ্মচারী, যেটা আমি মোটেও নই, কারণ আমি বিবাহিত অলরেডি। আর আপনার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ইউটিউব বাদে কি আপনার অন্য কোনো পেশা আছে, থাকলে কি? দেখুন, আমার ইউটিউব বাদে কি পেশা আছে অলরেডি আমি বলে দিয়েছি, সুতরাং সেকেন্ড টাইম আর বলার দরকার পড়ে না। আর আপনার থার্ড কোয়েশ্চেন হচ্ছে আপনার ইউটিউব চ্যানেলটা কার থেকে ইন্সপায়ার্ড হয়ে শুরু করেছেন? দেখুন, আমার ইউটিউব চ্যানেল আমি কারোর থেকে ইন্সপায়ার্ড হয়ে শুরু করিনি। আমার নিজের কিছু করার ছিল, আমি যেটা জানি সেটা মানুষকে জানানোর একটা তাগিদ থেকে আমি আমার এই চ্যানেলটা শুরু করেছি। ভাইয়ের ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে আপনার চ্যানেলে সর্বোচ্চ ভিউ এবং সর্বনিম্ন ভিউ পাওয়া ভিডিও দুটো কত ইনকাম হয়েছে? দেখুন, আমার সর্বোচ্চ ভিউ পাওয়া ভিডিওটাই মোটামুটি 6 লাখের কাছাকাছি ভিউ এসছে এবং সেটা থেকে আমি অলরেডি জানিয়েছি প্রায় $120 কি $150 মতো ইনকাম হয়েছে। আর সর্বনিম্ন যেটা, সেটা থেকে মোটামুটি ওই 50 সেন্ট মতো ইনকাম হয়েছে। আর ভাইয়ের ফিফথ কোয়েশ্চেন হচ্ছে মিষ্টি খাওয়াবেন কবে, সেটা কিন্তু কনফার্ম করতে হবে। ভাই, মিষ্টি আমি খাবো, নিশ্চয়ই খাবো। আমি আশা করছি যে আমাদের 1 লাখ ভিউ হয়ে গেলে, 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা একটা মিট আপ রাখার চেষ্টা করবো এবং সেখানে আপনাদের ভরপেট যত খেতে পারেন তত মিষ্টি খাবো। এখানে আমাকে নেক্সট কোয়েশ্চেন করেছে অ্যাজ ইউনিক টেক বিডি এবং একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে, সেটা হচ্ছে এই বয়সে কোন অনুপ্রেরণায় আমি ইউটিউবে বা অনলাইনে কাজ করার কথা ভাবছি। দেখুন, আপনি যদি মনে করেন ইউটিউবটা শুধুমাত্র কাজ করার একটা জায়গা, তাহলে আপনি ভুল ভাবছেন। ইউটিউব হচ্ছে ক্রিয়েটিভিটি শো করার জায়গা। আপনার মাথার মধ্যে যদি ক্রিয়েটিভিটি পোকা গজগজ করে এবং আপনি সেটা বার করতে চান, আপনার গল্পটা কাউকে জানাতে চান, বা আপনি যেটা জানেন সেটা সবাইকে শেখাতে চান, তাহলে আপনি ইউটিউবে আসুন। ইউটিউব অ্যাকচুয়ালি একটা শোকেসের মতো কাজ করে, আপনি যেটা জানেন সেটা লোককে দেখানোর জন্য। সুতরাং শুধু কাজের জায়গায় ইউটিউবটাকে কখনোই ভাববেন না। আর আপনার সেকেন্ড যে প্রশ্ন, সেটা হচ্ছে আমার আর কি পেশা আছে, সেটা আমি অলরেডি বলেছি। সেটা হচ্ছে আমার একটি বিজনেস
আছে যেটা থেকে আমি আর্ন করি, মানে আমার সংসার চলে যেটার উপর দাঁড়িয়ে। নেক্সট প্রশ্ন করেছে আমির বাংলা অফিসিয়াল ভাই, আমাকে আসাম থেকে প্রশ্ন করেছে, লাভ ফ্রম আসাম। ভাই থ্যাংক ইউ আমাকে কংগ্রেচুলেট করার জন্য এবং এখানে প্রশ্ন করার জন্য। তোমার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রথমত তোমার বাড়ি কোথায় আর তোমার অরিজিনাল নাম কি? আমার অরিজিনাল নাম কৌস্তুভ এবং আমার বাড়ি আপাতত কলকাতায় এবং আমার আসল বাড়ি মানে গ্রামের বাড়ি হচ্ছে বর্ধমানের একটি গ্রামে। আপনার সেকেন্ড প্রশ্ন হচ্ছে তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার মা, আমার ওয়াইফ এবং আমার একটি বাচ্চা। আর তুমি পড়াশোনা কত দূর করছো? দেখো আমি গ্র্যাজুয়েট এবং তার পরবর্তীতে আমি মাল্টিমিডিয়া নিয়ে এরিনায় পড়াশোনা করেছি এবং তারপর অ্যানিমেশন করার জন্য আমি 1 বছরের একটা স্পেশালাইজেশন করেছিলাম, সেটা ওয়েবেল ডিকিউ বলে একটা ইনস্টিটিউট ছিল, আমি সেখান থেকে করেছিলাম। থার্ড কোয়েশ্চেন হচ্ছে তুমি বিয়ে করেছো নাকি, আর যদি বিয়ে করেছো তাহলে সেটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? দেখো আমি বিয়ে তো করেছি অবশ্যই, আমার ওয়াইফ এবং বাচ্চা আছে, যেহেতু বললাম বিয়ে তো অবশ্যই আছে, কিন্তু আমার বিয়েটাকে লাভও বলা যায় না বা অ্যারেঞ্জও বলা যায় না। প্রথমত এক আত্মীয়ের থ্রু আমার ওয়াইফের সঙ্গে আমার দেখা হয় বা তার থ্রু আমার যোগাযোগ হয় এবং তারপরে আমরা 1 বছর প্রেম করি, সুতরাং এটাকে অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটোই বলা যায় এবং আমি দুটোকেই এনজয় করেছি। আর আপনার ফোর্থ কোশ্চেন হচ্ছে, এইটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তুমি ইউটিউবার হওয়ার স্বপ্ন কতদিন ধরে দেখছো? দেখো আমি ঠিক ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছি না, আমি দেখছি কিছু করার এবং কিছু করে দেখানোর। ব্যাপারটা হচ্ছে আমি একজন ফিল্ম ডিরেক্টর হতে চাই এবং এটা আমার স্বপ্ন এবং এটা আমার বহুদিনের স্বপ্ন, এটা আমি বহুদিন ধরে দেখছি এবং এখনও কন্টিনিউয়াস সেটা দেখছি এবং সেটা করার চেষ্টা করছি। তার সঙ্গে সঙ্গে আমি এডিটিং করি এবং বাদবাকি আমার যে বিজনেস আছে সেটাও আমি রান করি, কিন্তু আমার মেইন স্বপ্ন হচ্ছে কিছু করে দেখানোর। আর সেটাই আমি ইউটিউবের থ্রু করছি, কারণ ইউটিউব একটা ফ্রি প্ল্যাটফর্ম যেখান থেকে মানুষ তার ক্রিয়েটিভিটি শো করতে পারে এবং সেটাই এখানে করার চেষ্টা করছি এবং আমি যেটা জানি সেটা মন থেকে আপনাদের শেখানোরও চেষ্টা করছি। সেটা যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনারাও কিন্তু লাভবান হবেন। আর আমাদের এত ক্রিয়েটিভ কথাবার্তা শুনে ইন্সপায়ার্ড হয়ে একটি জন্তু এখানে এসেছে, যেও কিছু শিখতে যাচ্ছে। পুজো লালু ভাই এদিকে আয়, পাত্তাই দিচ্ছে না, মানে কোনো ইচ্ছাই নেই আমাদের পাত্তা দেওয়ার, ও নিজের মুডে আছে। তো চলুন আমরা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নূর ভাই ব্লগ আমাকে কোশ্চেন করেছে, দাদা তোমার নাম কি? আমার নাম অনেকবার অলরেডি বলে দিয়েছি। আর তার পরের প্রশ্ন হচ্ছে ইউটিউব ছাড়া আর কিছু কি করো? নিশ্চয়ই করি, সেটাও আমি জানিয়েছি। আর সে আমাকে লাস্টে বলেছে যে কলকাতার মধ্যে নাম্বার 1 টেক ইউটিউবার হিসেবে তোমাকে দেখতে চাই 1 বছরের মধ্যে, লাভ ফ্রম কোচবিহার। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, তোমার এই উইশ যদি ফুলফিল হয় তাহলে অবশ্যই তোমার সঙ্গে কোনোদিন দেখা করার একটা স্বপ্ন আমারও থাকলো। এক্স চৌধুরী ভাই আমাকে প্রশ্ন করেছে বাংলাদেশে টেক ইউটিউবারদের ফিউচার কি বিপদে পড়ার কোনো সম্ভাবনা আছে? কেন ভাই আপনার এরকম মনে হলো যে টেক ইউটিউবারদের ফিউচার বিপদে পড়বে? বাংলাদেশ বা বাংলা কমিউনিটিতে সবে গ্রো করছে এই সময় বাংলা কমিউনিটি। এই সময় যত দিন যাবে, মানে যত ইন্টারনেট প্রতিটা গ্রামের কোনায় কোনায় পৌঁছাবে, তত ইউটিউবারদের জন্য আরও ভালো দিন আসতে চলেছে। সুতরাং বিপদের তো কোনো আশা দেখছি না, বরং আলোর আশা দেখছি, আরও বাড়বে এই ইউটিউবে। নেক্সট টাইপ 07 আমাকে প্রশ্ন করছে, দাদা তুমি তোমার ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করলে? দেখো ইউটিউব চ্যানেল গ্রো করার সবথেকে বড় যে কারণটা বা সবথেকে বড় যে প্রসেসটা আমার মনে হয় সেটা হচ্ছে তোমার প্রতিটা ভিডিওকে আরও বেটার বানানোর চেষ্টা করে যাও এবং আমিও সেটাই করে যাচ্ছি, আজকে পর্যন্ত আমি সেটাই করছি। টপ 5 হাটবাজি আমাকে প্রশ্ন করেছে, তার প্রথম প্রশ্ন হচ্ছে মিনি ব্লগ শর্ট চ্যানেলের ইনকাম কেমন হতে পারে? দেখুন মিনি ব্লগ শর্ট চ্যানেলে ইনকাম কেমন হতে পারে এটা এক্স্যাক্ট ফিগার কিছু বলা যায় না, তবে আপনার যদি প্রচুর ভিউ আসে, মানে আপনার প্রতিটা ভিডিও যদি মিলিয়নে ভিউ যায়, তাহলে আপনি এক্সপেক্ট করতে পারেন $200 থেকে $300 আপনি মান্থলি ইনকাম করবেন। হাটবাজি সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে একটা মিনি ব্লগ গ্রো করতে গেলে কি করতে হয়? দেখুন একটা মিনি ব্লগকে গ্রো করতে গেলে আজকের দিনে যেটা দরকার সেটা হচ্ছে সুন্দর একটা স্টোরি টেলিংয়ের আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে সুন্দর গল্প বলতে শিখতে হবে। আপনি যদি সুন্দর গল্প বলতে পারেন তাহলে আপনি যে কোনো সাবজেক্টের ওপর একটি ভাইরাল ভিডিও কিন্তু বানাতে পারবেন। হাটবাজি থার্ড কোয়েশ্চেন হচ্ছে ইউটিউব চ্যানেলে সফল হওয়ার জন্য কী কী প্রয়োজন? ইউটিউব চ্যানেল সফল হওয়ার জন্য বেসিক কিছু জিনিসের প্রয়োজন, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন একটা প্ল্যান করে ভিডিও আপলোড করতে হবে। আপনি সপ্তাহে যদি 2টো বলেন 2টো, 3টে বলেন 3টে, বা শর্ট ভিডিও আপনি যখন করছেন আপনি যদি দিন একটা করে করতে পারেন আপনার জন্য বেটার হবে। এবং ফোর্থ কোয়েশ্চেন হচ্ছে টপ 5 ফেসলেস শর্ট চ্যানেলের আইডিয়া। দেখুন আমি যে শর্ট চ্যানেলের আইডিয়া 10টা নতুন শর্ট চ্যানেলের আইডিয়া আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা দেখে নেবেন, আপনি পেয়ে যাবেন যে কীভাবে শর্ট চ্যানেল তৈরি করা যায় বা শর্ট চ্যানেল আইডিয়া কীভাবে জেনারেট করা যায়। অ্যান্সার মি স্যার বলে আমাকে একজন প্রশ্ন করেছে, বাড়িতে বসে ভয়েস রেকর্ড করতে লজ্জা লাগছে, যার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, আমার কি করা উচিত? আমার এই কথাটা শুনে খুব খারাপ লাগলো। আমার মনে হয় আপনি যে কাজটা করছেন, যে কন্টেন্ট ক্রিয়েশনটা করছেন, সেটার প্রতি আপনার ভালোবাসা নেই, আপনি বুঝতে পারছেন না এটা একটা কাজ। যেমন কেউ চাকরি করে, যেমন কেউ ব্যবসা করে, যেমন কেউ একটা দোকান চালায়, সেগুলো যেমন একটা কাজ, কন্টেন্ট ক্রিয়েশনটাও একটা কাজ। সুতরাং আপনার লজ্জা লাগার কথাই না। আপনি দেখুন আমি বাড়ির বাইরে এত মানুষের সামনে আমি এখানে ভয়েস রেকর্ড করছি এবং আমার বিন্দু মাত্র লজ্জা করছে না, কারণ এটা আমার কাজ, এটা আমার ভালোবাসার জিনিস এবং পরবর্তীতে আমি এটা থেকে টাকা আর্ন করলে আমি সেখান থেকে আর্নও করবো। সুতরাং কোনো কাজের জন্য কেন লজ্জা করবো?
সুতরাং আগের লজ্জা দূর করুন, আগের নিজের কাজটাকে সম্মান করুন এবং কাজ ভাবতে শিখুন, তারপর আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন। এন আমাকে প্রশ্ন করেছে, খুব ভালো কিছু প্রশ্ন করেছে। হোয়াট ইজ ইউর নেম? এটা খুব কমন কোয়েশ্চেন, আমি অ্যান্সার দিয়েছি, আমার নাম কৌস্তুভ। সেকেন্ড প্রশ্ন হচ্ছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মেক ইউর ডটার ইন ফিউচার? দেখুন, আমি আমার মেয়েকে কিছুই বানাতে চাই না। তার কারণ হচ্ছে সে বড় হয়ে যা হওয়ার চেষ্টা করবে বা যা হওয়ার ইচ্ছা রাখবে সেটাই সে করবে, এবং আমি এটাই মনে করি, কারণ আমি ফ্রিডম ভালোবাসি এবং আমি চাই যে আমার মেয়েও সেই ফ্রিডমটা নিয়েই বড় হোক। থার্ড কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট ডিড ইউর ফাদার ডু ইন ইউর চাইল্ডহুড? আমার বাবা একজন টিচার ছিলেন এবং সবচেয়ে বড় কথা আমার স্কুলের টিচার ছিলেন, এবং যার জন্য আমার স্কুল লাইফটা খুব চাপের ছিল। আমাকে কথায় কথায় মার খেতে হতো, একটু এদিক থেকে ওদিক হলেই আমাকে বেশ পেটানি খেতে হতো আমার স্কুলে। আজকের এই বিষয়টা আমি যতগুলো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব দিলাম এখানে। এছাড়াও প্রচুর প্রশ্ন আছে, যার মধ্যে ম্যাক্সিমাম টেকনিক্যাল কোশ্চেন, যে প্রশ্নগুলোর অ্যান্সার আমি ভিডিওর মাধ্যমে একটা একটা করে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাবেন, এবং যারা যারা আমাকে 10,000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার পর উইশ করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এইভাবে আমাকে কংগ্রেচুলেট করার জন্য, আমাকে উইশ করার জন্য এবং আমাকে এভাবে উৎসাহ যোগানোর জন্য। আমি চেষ্টা করে যাব আপনাদের যত রকমভাবে সম্ভব সাহায্য করে যাওয়ার। আপনাদের সবার চ্যানেল বড় হোক এবং আপনারাও ইউটিউব থেকে অনেক অনেক টাকা আর্ন করুন, এটাই আমি চাইব। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।